নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রকৃতি তোমাকে কি বার্তা বা মেসেজ দিতে চলেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ হতে চলেছে তোমাদের জন্য। তো দেখে নেব। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো। এবং রিডিংটা জেনারেল সমস্ত জুডিয়াক সাইনদের জন্যই কিন্তু রেজোনেট করবে। তো স্টার্ট করছি রিডিংটা। এই মেসেজটা লাস্ট কিছু রিডিংয়েও তোমরা পেয়েছো, যারা আমার লাস্ট কটা ভিডিও দেখেছো। তো তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি তোমাদের সাথে অন্যরা অনেক খারাপভাবে ব্যবহার করেছে, তোমাদের অধিকারের জিনিস মেরে নিয়েছে। সেটা তোমাদের সম্পত্তি হতে পারে, সেটা তোমাদের জায়গা জমি হতে পারে, সেটা তোমাদের টাকা পয়সা হতে পারে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এখানে যেটা পাচ্ছি যে এক ছেলেকে সমস্ত কিছু দিয়ে আরেক ছেলেকে পুরোপুরি বেঁধে রাখা, মানে এটা ছেলে মেয়ে হিসেবে বলছি না, জেন্ডার স্পেসিফিক না, মানে এটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, এটা ডিপেন্ড করবে তোমরা ভাই বোন কি 2 ভাই 3 ভাই 4 ভাই, ওটা ডিপেন্ড করবে। তো একজনকে সবকিছু দিয়ে বাকিদেরকে খালি হাতে বসিয়ে দেওয়া, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। অনেকের ক্ষেত্রে এরকম সিচুয়েশন চলছে যে তোমাদের অধিকার কোথাও না কোথাও মেরে নেওয়া হয়েছে, এবং সেই জিনিসটা বুঝতে তোমাদের অনেক সময় লেগে গেছে। এবং এই জিনিসটা যে করেছে সে তোমাদের খুব আপনজন। এটা তোমাদের মাদার ফাদার ফিগার বা তোমাদের গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ফিগার, এরকম টাইপের কোনো পার্সন এই কাজের সাথে জড়িত। একদম দেখতেই পাচ্ছ শত্রুদের কার্ড তোমাদের মানে নাম নিতে না নিতেই এরা এসে হাজির হয়ে যায়। মানে এদের লজ্জা লাজ লজ্জা বলে তো কিছু নেই এবং এরা অ্যাকচুয়ালি এই যে জিনিসটা করেছে তোমাদের সাথে, এটা বুক ফুলিয়ে বলে যে হ্যাঁ আমরা কিছু ভুল করিনি। এবং এটার উদাহরণস্বরূপ এরা সবসময় এদের যে নিজের বাবা মা বা নিজের শ্বশুর শাশুড়ি মশাইকে উদাহরণস্বরূপ দেয় যে তারাও আমাদের সাথে এরকম করেছে, তো আমরাও এটা কন্টিনিউ করছি অ্যান্ড আমরাও তাদের পথ আর কি ধরে চলছি। এবং এটা একটা লেগেসি, মানে একজনকে বেশি দেওয়া একজনকে কম দেওয়া, এটা একটা লেগেসিতে পরিণত হয়েছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা করব, কিন্তু এটা হচ্ছে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। সবকিছু তো নিয়মে চলে, একটা রুলস রেগুলেশন রয়েছে প্রকৃতিরও। তোমরা যখন ইচ্ছে যত ইচ্ছে গাছ কেটে ফেলতে পারো না। সেটা তোমাদের একটা সময় পর যে এই যে আজকে এত পরিবেশ দূষণ, এত প্রবলেম আমাদের লাইফে চলছে, এগুলো কিসের জন্য? এগুলো আমাদেরই কর্মের ফল। তো সেরকমই, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তাদেরকে যদি বলা হয়, বলবে যে ও কাটছে আমি কেন কাটবো না গাছ, ও ওটা করেছে আমি কেন করব না এটা। তো এইরকম টাইপের উদাহরণ দিয়ে থাকে যারা অতি লোভী পার্সন হয় এবং যাদের কাছে নিজেদের স্বার্থটা খুব বড় হয়। তারা না সামনের জেনারেশনের কথা ভাবে, না নিজেদের কথাও ভাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এদের সাথে অ্যাকচুয়ালি কিছু বলার নেই এদের ব্যাপারে, তোমরা সবাই জানো। এটা কোনো মহিলা হতে পারে যে বিধবা হতে পারে, বা যাদের সম্পর্কে কোনো সমস্যা রয়েছে বা কোনো রকম প্রবলেম চলছে কোনো রকম ভাবে, বা এদের ডিভোর্স হয়েছে কোনো রকম ভাবে। এবং এটা এরম টাইপের ডিভোর্স পাচ্ছি না যে বেশি দিন হয়নি, এদের একটা বয়সে ডিভোর্স হয়েছে। এরকম টাইপের ঘটনা খুব কম হয়, খুব বয়সে গিয়ে ডিভোর্স হয়েছে এদের। এবং এদেরকে ডিভোর্স যদি নাও হয়, এদেরকে ছেড়ে চলে গেছে এদের হাজব্যান্ড বা ওয়াইফ এদের এই কাজের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ, বা এটা হতে চলেছে এদের জন্য। এটা অনেকের ফিউচার এনার্জিও হতে পারে, কারণ এটা হচ্ছে টাইমলেস রিডিং। মানে এদের থেকে সব কিছু নিয়ে এদেরকে ছেড়ে চলে যাবে, এটাই পাচ্ছি। যে জায়গাতে তোমাদের সাথে খারাপ করেছে, তোমাদের জিনিস নিয়ে নিয়েছে, সেই জায়গাটা তোমরা ফেরত পাবে। এবং এদের লাইফে যেটুকু জিনিস রয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু চলে যাবে। এরা প্রচুর পরিমাণে কাক দেখছে, এবং কাক দাঁড় কাক এগুলো যখনই দেখে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, যখনই এরা ব্ল্যাক কোনো বার্ডস দেখে তখনই এদের লাইফে কিন্তু মানে সমস্যা আরও যেন বেড়ে যায়। সেটা এরা প্রত্যেক সময় লক্ষ্য করছে এবং প্রত্যেক সময় এটা রিয়েলাইজও করেছে।
আর এই জিনিসটা তারা সবসময় ভাবে যে হ্যাঁ এটা জাস্ট আমি কুসংস্কার ভাবছি বা কিছু না, এটা কুসংস্কার নয়। অনেক জিনিস কুসংস্কার থেকেও মানুষ সেটা মেনে চলে, আর অনেক জিনিস সত্যি ঘটছে তাও সেটাকে মানছে যে কুসংস্কার, সেটা না। মানে এটা নিজের মনকে আর কি মানে বিশ্বাস করাতে চাইছে আর কি, বলে বলে যে এটা হয় না, আমার সাথে হয় না, যাতে এটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে ঘটে। কিন্তু এভাবে তো আর খারাপ মানুষের যদি ম্যানিফেস্টেশন এত সত্যি হয়ে যেত, তাহলে ম্যানিফেস্টেশন ওয়ার্ডটার দাম এত থাকতো না। যাই হোক, এদের এটা বোঝার ক্ষমতা নেই। তো এদের এইরকম টাইপের ম্যানিফেস্টেশন বা এরকম টাইপের যে বিশ্বাস, সেটা আর থাকবে না। এদের বিশ্বাস ভাঙতে চলেছে নিজেদের ব্যাপারেই, খুব শীঘ্রই এটা তোমরা দেখতে পাবে। প্রকৃতি বলছে এবার প্রাকৃতিক নিয়মেই ঘটবে সব কিছু। প্রাকৃতিক নিয়ম বলতে এখানে যে যেমন করেছে সেটা সেরকম হবে। তোমাদের যেটা তোমরা সেটা পাবে, তোমাদের অধিকার কেউ সেটা মারতে পারবে না। তোমাদের এই সময় অনেকেরই মনে হচ্ছে যে যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, যে জায়গার মধ্য দিয়ে যাচ্ছ, সেটা তোমাদের অ্যাকচুয়ালি মানে যোগ্যতা নেই, মানে এটা একটা আনফেয়ার সিচুয়েশন। তোমাদের যেটা যোগ্যতা তার থেকে তোমরা অনেক কম পেয়েছো বা পাওইনি। তো এই যে সিচুয়েশনটা তোমাদের এই সময় চলছে, প্রকৃতি বলছে তোমাদের সাথে কিন্তু জাস্টিস হবে। প্রকৃতিও বলছে, মানে তোমরা ভাবতে পারছো যে তোমরা কতটা, একদম দেখো আমার কথা একদম সত্য, আমি যেটা বলছি সেটা একদম সত্য। কার কথা বলছে দেখতেই পাচ্ছ তোমরা। ও মাই গড, ও মাই গড, তোমরা দেখো দেখো, শুধু দেখো। তো ইয়েস, এটা তোমাদের ফ্যামিলির মধ্যেই সম্পত্তি, জমি জায়গা, বাড়ি ঘর এইসব নিয়ে কিছু চলছে তোমাদের ফ্যামিলিতে। কিছু বলার নেই, 3টে এস তোমরা দেখতেই পাচ্ছ। এটা এলো, দেখো কিছু করার নেই, তোমাদের লাইফে বিরাট পরিবর্তন। এটা একটা মিরাক্কেল রিডিং, মিরাক্কেল রিডিং, না বলে থাকতে পারছি না আমি। সো 4টে এস, এরকম হয় না আমার, সম্ভবত এরকম রিডিং আমি চ্যানেলে একটা এরকম ভিডিও নেই যেখানে 4টে এস এসেছে, সম্ভবত নেই। তো গ্রেট গ্রেট রিডিং। তো তোমাদের লাইফে বিভিন্ন জায়গায় 4 দিকে পরিবর্তন হতে চলেছে। ও মাই গড, ইয়েস, 4 দিকে পরিবর্তন হতে চলেছে। ওকে ওকে ওকে। প্রকৃতি বলছে তোমাদেরকে যে যেদিকেই তাকাবে পাবে নতুনত্বের ছোঁয়া। এস হচ্ছে নিউ বিগিনিং। তো অবভিয়াসলি তোমরা যেদিকেই তাকাবে, যেদিকেই তাকাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাবে পাবে নতুনত্বের ছোঁয়া। ওয়াও, গ্রেট 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 মেসেজ, থ্যাংক ইউ প্রকৃতি। তো কি বলবো, কিছু বলার নেই। কার কথা বলছে, তোমরা না লস্ট ফিল করবে। তোমাদের যেই সময় এই যে মানে এত অপরচুনিটিস, এত নতুন নতুন জিনিস তোমাদের লাইফে ঘটতে শুরু করবে, তার ঠিক আগেটাই তোমরা লস্ট ফিল করবে। তোমাদের মনে হবে আমি কিছু ভাবতে পারছি না, কিছু করতে পারছি না। ভেতরে তো মনে হচ্ছে যে একটা কিছু ভালো হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে যে ভেতরটা এত খুশি খুশি লাফাচ্ছে, এবং মানে কিছু ভাবতে পারবে না, যেন মাইন্ড পুরো শূন্য হয়ে গেছে তোমার। মানে হয় না যে পুরো আর কি তোমার ঘরটাকে পুরো খালি করছো, নতুন সব কিছু ঢোকাবে, মানে সব নতুন জিনিসপত্র আসবাবপত্র তুমি বাড়িতে নিয়ে আসবে। তো আগে পুরনো সব যা জিনিস ছিল সব নষ্ট হয়ে, সেগুলোকে তুমি পুরো বের করে দিচ্ছ, নতুন এনার্জি তুমি ইন করবে। সেরকমই তোমার মাথার যে নেগেটিভিটি বলো, যা যা জিনিস ছিল, যা যা ভরে ছিল তোমার মাথায় আর কি, সব কিছু তুমি আউট করছো। এবং তারপরেই সেই জায়গাটা তৈরি হচ্ছে যেখানে তুমি সেই জিনিসগুলো পেতে শুরু করেছো, মানে পেতে শুরু করেছো বলছি, মানে কেউ কেউ অলরেডি পাওয়া শুরু করে দিয়েছো। তোমরা জানো, অবশ্যই কমেন্ট করে জানাবে যারা অলরেডি পেতে শুরু করে দিয়েছো। এবং তোমাদের জন্য কিন্তু অবশ্যই প্রোটেকশন রয়েছে, প্রোটেকশন নিয়ে চিন্তা করার কিছুই নেই। এই সময় তোমরা দাঁড়িয়ে নিজেরাও বুঝতে পারছো, যারা আমার চ্যানেল এভরিডে ফলো করো, যে তোমরা প্রোটেক্টেড কি লেভেলে। তোমাদের ওপর যে জিনিসটা তারা করেছে সেটা হচ্ছে ইলিউশন স্পেল করা হয়েছে তোমাদের ওপর রিসেন্ট পাস্টে, যাতে তোমরা কনফিউশনে থাকো, বা তোমাদের কিছু কিছু সময় এরম এরম ফিলিংস হতে পারে যে কিছু খারাপ জিনিসের রিপিটেশন তোমার লাইফে যেন আবার হতে চলেছে। এরকম টাইপের যদি কিছু ফিল তোমরা করছো এই মুহূর্তে অনেকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে এটা আর কিছুই না, এদের এই যে ইলিউশন স্পেল করে রেখেছে সেটার একটা এফেক্ট তোমাদের উপর রয়েছে। আরেকটা জিনিস যেটা তোমাদের এতদিন ধরে সাবকনসিয়াস মাইন্ড বলো, আনকনসিয়াস মাইন্ড বলো, মানে মাইন্ডের যে সব কটা পার্টে যা নেগেটিভিটি ভরেছিল বা একটা আতঙ্ক যে সৃষ্টি করেছিল, এরা বারবার তোমার উপর ক্ষতির কাজ করে বারবার একটা সিচুয়েশনকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার, তো সেই যে রিপিটেশনটা সেটা একটা কোথাও না কোথাও মানে মাথায় স্টাক হয়ে গেছে যে আবার কিছু একটা খারাপ হতে পারে।
তো এই যে সিচুয়েশনটা চলছে, এটা থেকে নিজেকে বের করো। এবং এই জিনিসটা এখন তোমাদের মাথায় অবশ্যই ঢোকানোর প্রয়োজন রয়েছে যে যে সকল কাজ তারা করেছিল, তো করে আর কি, সমস্ত তারা যে কাজ করেছে সেই সকল করে তোমাদেরকে এতটাই স্ট্রং করেছে যে এখন তারা যদি আগের সিচুয়েশন যদি রিপিটও করে বা রিপিটও হয়, সেটা আর একই রকম ভাবে রেজাল্ট দেবে না। কেন? তোমরা পার্সনটা একরকম নেই আর। তো কি করে তোমরা ভাবছো যে তাদের যদি ওই একই জিনিস রিপিটেশনও হয়, তুমি মানুষটা যেহেতু এক না এবং সিচুয়েশনটা যেহেতু আগে তুমি ফেস করেছো, তো ওই সিচুয়েশনে তুমি রিয়্যাক্ট একই রকম ভাবে কি করে করবে? অবভিয়াসলি তুমি রিয়্যাক্ট করবে অন্যরকম ভাবে, সেখানে রিয়্যাক্ট তুমি নাও করতে পারো, সেটা তোমার উপর পুরোপুরি। তো তোমরা বেকার কেন ভাবছো? তোমাদের পজিশনটা বা তোমাদের যে গেম প্ল্যানিংটা না আগের মতো রয়েছে, না তোমরা সেই মানুষ রয়েছো। তো অবভিয়াসলি তাদের দেওয়া কোনো সিচুয়েশন তোমাকে আর আগের মতো করে কি করে ভাঙতে পারে? যে কোনো সিচুয়েশন আসুক না কেন, তোমাদের কাছে ডিলিংটা মেন ব্যাপার, এবং ডিলিংটা তোমরা অন্যভাবে করছো। তো তোমাদের এই সময় দাঁড়িয়ে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, এটা হচ্ছে মানে মেন কথা। এবং তোমাদের এই সময় মানে সময় ঘুরতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রকৃতি বলছে তোমরা যেদিকেই তাকাবে পাবে নতুনত্বের ছোঁয়া, পাবে নতুন কিছু, যেন অপরচুনিটিস তোমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি কখন খাবারটা খাবে, মানে পুরো টেবিল সাজানো রয়েছে। তো সেই রকম জিনিস আমি পাচ্ছি রিডিং থেকে। আমি যেটা পাচ্ছি যে কিছু ইম্পসিবল জিনিস, যেটা তোমাদের কাছে মনে হচ্ছে অসম্ভব, সেরকম কিছু ঘটতে চলেছে যেটা পুরো সিচুয়েশনটাকে টার্ন করে দেবে। এবং তোমাদের এই সময় নিজেদের প্রতি সৎ হওয়ার প্রয়োজন রয়েছে, যে মানে তোমরা নিজেদের ব্যাপারে কি ভাবছো। তোমরা কি এখনো পর্যন্ত তোমাদের নিজেদেরকে সেই পুরনো মানুষটাকেই ভাবো যে আমি সেই পার্সনই রয়ে গেছি, এখনো হয়তো আমি বেশি দিয়ে দিই, এখনো হয়তো আমি সেই চাইল্ডিশ রয়েছি, এখনো হয়তো আমি এত বেশি এমপ্যাথেটিক রয়েছি যে আমি আমার শত্রুদেরকে সবই হেল্প করে দিই এবং নিজেদের জন্য খারাপ করে ফেলি? তো তোমাদের বলা হচ্ছে না, হুইল অফ ফরচুন, তোমাদের যে চিন্তা ভাবনা, তোমাদের যে থিঙ্কিং, সেটা চেঞ্জ হয়ে গেছে। ইউ আর দ্য বস, তোমরাই হচ্ছে বস, তোমাদের চিন্তা করার এখন কিছুই নেই। সান কার্ড, ও মাই গড। তো তোমরা দেখো তোমাদের সেই সূর্য উদয় হচ্ছে বারবার তোমাদের জন্য, যারা কারোর ক্ষতি করনি, যারা সঠিক পথে ছিল, তোমাদের অধিকার মারা হয়েছে, মানে যাদের অধিকার মারা হয়েছে। এবং এরকমও না, অনেক পার্সন এরকমও দেখে যাদের অধিকার হয়তো মারা হয়েছে, কিন্তু তারাও কারো না কারোর অধিকার মেরেছে, মানে তারা তাদের জায়গাটা পূরণ করে ফেলেছে আর কি। মানে ধরো তোমার দাদু তোমার বাবার অধিকার মেরেছিল, তোমার বাবা তোমার অধিকার মেরে নিয়েছে, ঠিক আছে? মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সবার ক্ষেত্রে তাই হবে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলাদা হবে। তো তার মানে তোমার বাবার তাহলে কর্ম ওখানে মিটে গেছে, সে তো করে ফেলেছে ক্ষতির কাজ, তাহলে তার ওখান থেকেও কিছু পাওয়ার আশা করা উচিত না, আর এই ছেলে মেয়ের থেকেও বেশি কিছু আশা করা উচিত না। কিন্তু তারা বলবে যে না, এই রিডিংটা আমাদের জন্য রেজোনেট করবে। কি করে হবে? তুমি তো তোমার যে মানে ভেতরের যে অশান্তি, সেটা আরেকজনের ওপর, আরেকজনের লাইফে অশান্তি ক্রিয়েট করে মিটিয়ে নিয়েছো, তোমার লাইফে কি করে ভালো হতে পারে? কিন্তু এরা মানবে না, যাই হোক, সেটা নিয়ে আমার যাওয়ার দরকার নেই। আমি বলছি যারা এরম কিছু করনি, তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভালো কিছু আসবে। এবং অনেকের এরকমও আছে, ধরো তোমাদের শাশুড়ি মা, অনেকে যাদের শাশুড়ি মায়ের নিয়ে প্রবলেম চলছে, ধরো তোমার শাশুড়ি মা আছে, বা আরও যে আত্মীয় স্বজনের মধ্যে যে দুঃসম্পর্কে শাশুড়ি মা থাকে, তারা হয়তো ধরো মানে নিজের শাশুড়ির ব্যাপারে, নিজের ননদের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলে না, এবং মানে কোনো কথা বলা তো দূরের কথা, উল্টে ভালো কথা বলে। তাদের শাশুড়ি মা ননদ যদি খারাপ ব্যবহারও করে, বলে না আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার যা, আমার সবাই খুব ভালো, মানে কোনো কিছু নেই। কিন্তু তারাও অত্যাচারিত হয়েছে, কিন্তু সেটা মুখ খোলে না। আমি বলছি না লোকের নামে খারাপ বলে বেড়াও সব জায়গায়, কিন্তু হ্যাঁ, আমি ভালো বলবো কি করে, ভালো বলছি কি করে? সেটা তো সম্ভব না কাউকে ভালো বলবো। আমি বলতে পারি যে হ্যাঁ খুব ভালো না, খুব খারাপ না, একটা সত্যি কথা বলবো, নিজেকেও সত্যি বলবো, অন্যকেও সত্যি বলবো। কিন্তু এরা লোকের সামনে ভালো সেজে যায়, এবং এদের নিজেদের যখন বৌমা হয় বা আরও 4-5টা একটু নরম কাউকে দেখে, তখন তার উপর সেই রাগটা ঝেড়ে দেয়। মানে তার শাশুড়ি মা ননদ যেভাবে তাদের সাথে কথা বলে, সেও সেইভাবেই তাদের সাথে কথা বলে। মানে এটা একটা জেনারেশনাল ভাবে দিতে চলে আসছে আর কি নেগেটিভিটিটা। তো এটা স্টপ করতে হবে। এবং যদি কোনো বৌমা এই জায়গাতে প্রতিবাদ করে বলে যে মা আপনি এইভাবে কথাটা বলতে পারেন না আমাকে, বা দিদি বা দাদা বা বোন আমাকে তুমি, মানে ননদদেরকে আর কি উদ্দেশ্য করে, বা ভাসুর বা আরও যা হয়, তো তাদেরকে যদি উদ্দেশ্য করে বলে না তুমি এই, আপনি বা তুমি এইভাবে কথাটা আমাকে বলতে পারো না, তখন শুরু হয়ে যায় প্রবলেম। তুমি কি করে এই কথা বললে? আমি তো কোনোদিন আমার শাশুড়ি মায়ের উপর এরকম কথা বলিনি, তোমরা বলোনি বলেই তো আজকে তোমাকে এইভাবে কথা বলতে হচ্ছে।
এই যে চলে আসছে, রিপিটেশন চলে আসছে এই সিচুয়েশনে, এটা স্টপ হওয়ার প্রয়োজন, এবং যারা স্টপ করতে চায় তারা খারাপ। এই সিদ্ধান্ত, এই চিন্তা ভাবনা এবার বদল ঘটবে, এবার বদল ঘটবে। এবার মানুষ বুঝবে যে মানসিক শান্তি এবং মানসিক সুস্থতা কতটা প্রয়োজন এই সমাজের জন্য এই মুহূর্তে এসে দাঁড়িয়ে, যেটার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকবার বারে বারে বলেছি যে যারা খুব মুখে মিষ্টি বলছে বা যারা বলছে আমার লাইফে কোনো কিছু কেউ করেনি, আমার লাইফ তো ভালোই কেটেছে বা আমি সব কিছু, তারা নিজেকে মিথ্যে বলছে, পরে তো লোককে মিথ্যে বলবে, নিজেকে মিথ্যে বলছে এবং সেই জিনিসটা উগড়ে দিচ্ছে নেক্সট জেনারেশনের উপর। আর এই জেনারেশনের সাথে আরেক জেনারেশন এইভাবে চলতে থাকছে। তো এটা কবে যে স্টপ হবে, কে স্টপ করবে? কাউকে তো এসে বলতে হবে। কেন হচ্ছে না বলা? যখনই কেউ বলতে যায় তাকে দমিয়ে দেওয়া হয়। অবভিয়াসলি বলার একটা ধরন অবশ্যই দরকার রয়েছে। এখানে যারা আমাদের এল্ডার্স রয়েছে, যারা আমাদের থেকে বড় রয়েছে, এদেরকে বোঝালেও বুঝবে না, সেটা অবশ্যই ঠিক কথা, কিন্তু তা বলে অসম্মান করে না, বারে বারে বলতে হবে, বারে বারে বলতে হবে, এবং তারপরে যে একটা জায়গায় আসবে। এবং এরা যখন তুমি বলতে যাবে এবং এই কথাটা বলবে, তখন এরা বলবে কি হয়ে গেছে, এরম করে কটা লোক চেঞ্জ হয়েছে, এরম করে কটা লোক চেঞ্জ হয়েছে, এভাবে তো হয় না। তাহলে তো আর সেই সময় মানে যে স্বাধীনতা সংগ্রামীদের প্রয়োজন ছিল না, তখন তো অনেকেই ছিল যারা ইংরেজদের হয়ে কাজ করতো, আমাদের দেশের লোকেরা আর কি, যারা ইংরেজদের মানে পা চাটতো বললে কিছু ভুল হবে না। তো সেই রকম লোকও তো ছিল আমাদের দেশে। তো তাদের কথা ভেবে যদি সেই সময়কার যে সংগ্রামীরা ছিল তারা যদি বলতো না এরকম তো অনেকে আছে, আমরা এখানে কি করবো, আমাদের নিজেদের লোকই তো ওখানে জয়েন্ট আছে, মানে জড়িত রয়েছে ইংরেজদের সাথে, আমি কি করে এদের বিরুদ্ধে দাঁড়াবো, সেরকম ভেবে নিলে তো আজকে আমরা লোকের অধিকার মানে আন্ডারে থাকতাম। এই কথা বলতে গেলে তারা আবার বলবে এখনো তো আমরা অন্যের আন্ডারে রয়েছে, এখন কোথায় স্বাধীন, মানে তাদের ওই জায়গাটা এখন যে ঘর থেকে বেরোতে পারছে, এখন যে মহিলারা যতটুকু মানে সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা তাদের চোখে পড়ছে না। কারণ তাদের যেমন করে হোক এই যে টপিকটা বন্ধ করতে হবে এবং এই জায়গাতে নিজেকে জিততে হবে। তো এদের সাথে তোমরা তর্কে যাবে না, কিন্তু এই সিচুয়েশনের বিরুদ্ধে প্রতিবাদ তোমাদেরকে করতেই হবে, এবং এই জায়গাটা তোমাদের হাজবেন্ড বা ওয়াইফের সাথে অবশ্যই আলোচনা করার প্রয়োজন, যেই জায়গাতে প্রত্যেকটা পুরুষের সজাগ হওয়ার দরকার আছে কেন এই সিচুয়েশন ঘটছে, এবং তাদেরকেও এই জায়গাতে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে হবে এই চিন্তা ভাবনার মাঝখানে, যে আমাদেরকেও এখানে আমাদের নিজেদের মাকে বোঝাতে হবে যে কোথায় তাদের ভুলটা হচ্ছে। যে কোনো জিনিস ওই রকম ভাবে টোন টিটকারি মেনে না, সামনাসামনি বসে আলোচনা করো, যদি কারোর কোনোটা খারাপ লাগে মুখের সামনে বলো, পেছনে কেন। এই জিনিসটা আসতে হবে, এবং এই জিনিসটা একদিনের চেঞ্জ না যে হ্যাঁ হয়ে যাবে। আমি আজকে দাঁড়িয়েও বলতে পারি যে এই সিচুয়েশনের পুরোপুরি অবসান তো ঘটবে না 100 বছরের মধ্যেও, আগামী 100 বছরের মধ্যে, কিন্তু তা বলে যে ঘটবে না বলে আমি বসে গেলাম হাতে হাত রেখে, তা বলে তাও চলবে না। শুরু করতে হবে এখন থেকে, কারণ প্রকৃতির নিয়মে সবকিছু হয়। আজ না হোক কাল পুরোপুরি এই জিনিসটার একটা এমনভাবে ধ্বংস করবে, তখন কিছু করার থাকবে না। আগের থেকে আমাদেরকে এর জন্য নেসেসারি স্টেপ নিতে হবে। এবং তোমরা যারা স্টার্ট করে দিচ্ছ, তোমরা কিন্তু তোমাদের লাইফটাকে, তোমরা যদি স্ট্রং হও, নিজেদের প্রতি বিশ্বাস রাখো, তোমরা কিন্তু পারবে। এটা তোমাদের জন্য মেসেজ, যারা মানে পরিবারের মধ্যে এরকম ঝামেলার মধ্যে আটকে রয়েছো এবং তোমাদেরকে সব জায়গায় ভুল প্রমাণ করা হয়, এবং যারা খারাপ মানুষ তারা সবসময় এরকম মিথ্যে মানে কথা বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং দেখায় যে তারা ঠিক। এই জিনিসের এবার স্টপ করতে হবে, মুখোশ খুলতে হবে এবার, এবং মুখোশ খুলবে, এটা কিছু করার নেই, সেটাও পাচ্ছি আমি। এবং রিলিজ করো, এখানে বলা হচ্ছে রিলিজ করো, রিলিজ করো। কি রিলিজ করবে? যে জিনিসগুলো তোমাদেরকে বেঁধে রেখেছে, যেটা খুব স্টাবন এনার্জি রয়েছে, যে এনার্জিটা তোমাদেরকে কোনোভাবেই কিছু প্রফিট দিচ্ছে না, যেটা তোমরা ডিজার্ভ করো না, সেই জিনিসটাকে তোমাদের এই সময় এসে রিলিজ করার প্রয়োজন রয়েছে, ছেড়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই ফরগিভনেসের জন্য আসবে, ক্ষমা চাইতে আসবে, এটা একদম 100% তোমাদের জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবে, সবাইকে সুযোগ দেওয়ার জন্য না। তোমাদের আমি আগের রিডিংয়ে বলেছি যে অনেকেই তোমাদের কাছে আসবে এবং শত্রুদেরকে অ্যাজ আ অপরচুনিটি নেবে। তা বলে সব শত্রুরা কিন্তু অ্যাজ আ অপরচুনিটি না। যাদেরকে আগে তোমরা অপরচুনিটি হিসেবে ইউজ করে নিয়েছো, তাদেরকে আর অপরচুনিটি বানাতে যাওয়ার দরকার নেই। যাদের ব্যাপারে পুরোপুরি জেনে নিয়েছো, পুরো মানে স্ক্যান করে ফেলেছো, তাদের ব্যাপারে আর স্ক্যান করার নতুন করে দরকার নেই। এরা বেশি কিছু বদলাতে পারে না, এবং এরা নেগেটিভ তো, এবং এরা শিখতে পছন্দ করে না, এরা কপি করে। তো এদের কাছে আর নিজস্বতা যেটুকু ছিল সেটুকু তোমরা দেখে নিয়েছো, এরপর যেটা পাবে সেটা অন্য কারোর কিছু কপি পেস্ট, তো সেটা নিয়ে প্রয়োজন নেই। এবং এরা তোমাকেও কপি করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
এমন কোনো পুরুষ রয়েছে যারা খুবই চরিত্রহীন তোমাদের শত্রুদের মধ্যে, এবং যারা তোমার নামে অনেক তোমার চরিত্র নিয়ে খুব খারাপ কথা বলেছে, চরিত্রের ব্যাপারে নেগেটিভ নেগেটিভ কথা বলেছে, মানে চরিত্রটাও ঠিক করে মানে বলতে পারছি না, মানে এমন টাইপের কথাবার্তা এরা বলেছে। তো সেই পার্সনের লাইফে কিন্তু বার্ডেন স্টার্ট হচ্ছে, এবং এটা এমন কোনো মৌলবী বা তান্ত্রিক রয়েছে যাদের কাছে তারা বারবার যায়, সেই পার্সনটাই এদেরকে বড়োভাবে ধোঁকা দিতে চলেছে। তোমরা যখনই কুকুর দেখবে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে তাদের লাইফে সেই টাওয়ার মোমেন্ট আসা আর বেশি বাকি নেই, এবং তাদের চাইল্ডের লাইফে, তাদের যে প্রিয় ছেলে বা মেয়ে রয়েছে তাদের লাইফে কিন্তু এই সিচুয়েশন কিন্তু হবে। চাইল্ড বলতে এরম না, এটা যদি তোমার বয়স্ক কারোর জন্য মানে দেখছো তোমরা, সেক্ষেত্রে তাদের সেই বয়স্ক ছেলের ওপরেই যাবে, এটা কিছু করার নেই, হবেই। যে যেমন করবে মানে তার সাথে সেরকমই হবে। চাইল্ড মানে এখানে এটা চাইল্ড বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে যে পার্সনটা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে, সেই বয়স্ক পার্সন তার চাইল্ড, সে 50 বছরের বুড়ো হতে পারে, সে মানে 40 বছরেও হতে পারে বয়স্ক কেউ, তো সেটা ডিপেন্ড করবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। এবং তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেটা নিয়ে তোমাদের আর চিন্তা করার দরকার নেই। কর্মা এক্সিস্ট করে, এবং তোমাদের যে গুড কর্মা রয়েছে সেটা কিন্তু লর্ড শনিদেব তোমাদেরকে কিন্তু দিতে চলেছেন। এটা এই মেসেজটা আমি জাস্ট মানে এমনি বসে আছি, বারবার পাচ্ছি যে লর্ড শনিদেব এবার তোমাদের জন্য কিন্তু জাস্টিস করতে চলেছেন, এবং গুড কর্মা সেটা কিন্তু দিতে চলেছেন। তোমরা অপ্রয়োজনীয় এবং এরম টাইপের টক্সিক পার্সনদের সাথে তোমাদের যে বন্ড রয়েছে, এনার্জেটিক বন্ড রয়েছে, সেটা পুরোপুরিভাবে কাট করেছো, সেটা তারা কিন্তু অনুভব করতে পারছে। তোমাদের এই সময় নতুন কোনো বই পড়ার প্রয়োজন রয়েছে, সেটা স্পিরিচুয়াল কোনো বুক হতে পারে, বা তোমরা মেডিটেশন করতে পারো। তোমাদের এই সময় সাইকিক এবিলিটি কিছু বাড়তে চলেছে, যে কারণে তোমরা এই সময় কিন্তু একা থাকার চেষ্টা করো, বেশি মানুষের সাথে কথা বলা না, সোশ্যালাইজ বেশি করা না, নিজেদের মধ্যে থাকার চেষ্টা করো। যেটা বললাম, তোমাদের পরিবারে এমন কোনো পার্সন রয়েছে যারা খুব স্টাবার্ন বা জেদি, যারা চেঞ্জ হবে না কোনো সিচুয়েশনে, যারা লজিকে কথা জীবনে বলতে পারে না, সেই পার্সনের সাথে পুরোপুরিভাবে তোমরা কাট করছো। এবং সেখানে মানে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে, ইনটিউশন পাওয়ার রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করছে। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের হেলথের ওপর কাজ করেছিল, এবং তোমরা যদি ডিপ্রেশনে থাকো সেই জন্যও কাজ করেছিল, এবং প্রাকৃতিক অনেক জিনিস নিয়ে এরা কাজ করেছিল। কিছু জিনিসে মানে কিছু নোংরা জিনিস খাবারের মধ্যে মিশিয়ে, বা কোনো রকম কোনো ইনসেক্ট পতঙ্গ বা কোনো রকম উদ্ভিজ্জ কোনো জিনিস যেগুলো শরীরের ক্ষতি করে, সেরকম কিছু জিনিস নিয়ে এরা কাজ করেছিল। এবং এই কারণেই আজকে প্রকৃতির প্রয়োজন মানে দরকার পড়েছে, এবং প্রকৃতি এই রিডিংয়ে হেল্প করছে আমাকে, যাতে এই মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছায়। এবং প্রকৃতি এদেরকে সেই যে বিষ, যে জিনিসগুলো তোমাদের লাইফে এরা ইচ্ছে করে তোমাদের লাইফে নিয়ে এসেছিল বিনা কারণে, সেই জিনিসগুলো কিন্তু কাট হচ্ছে এবার। দেখতেই পাচ্ছ তোমরা, সেই জিনিস শেষ হচ্ছে, ডিপ্রেশনের এনার্জি, খারাপ শরীরের এনার্জি, এই জিনিসগুলো যাচ্ছে, এবং এটা শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি কোনোভাবে কারোর ক্ষতি করনি। এবং কোনো রকমভাবে এই যে পার্সনটা, জেদি পার্সনটা, তাদের কোনো এমন একটা ফ্রেন্ড রয়েছে যারা তাদের সেম জেন্ডারের, সেই পার্সনটা কোনো রকমভাবে এদেরকে কন্ট্রোলে করে রেখেছে, সেটা কোনো সাইকিক পার্সনও হতে পারে, এবং তারা এই সিচুয়েশন থেকে, এই যে ট্র্যাপে পড়েছে, এই ট্র্যাপ থেকে বেরোতে পারবে না। এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, এরা ভাবে যে তারা সবাইকে চালাচ্ছে, কিন্তু এদেরকে যে তারা চালাচ্ছে সেটা বুঝতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এই ফ্যামিলিতে এই সময় কোনো রকমভাবে নিজেদের পজিশন হারানোর সময় নয়। তারা যদি স্টাবার্ন অ্যাগ্রেসিভ ভাবে তোমাদের কাছে আসে, তোমরাও তোমাদের জেদ যেটা রয়েছে সেটাতে কায়েম থাকো, তোমরাও তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকো। তারা তাদের মতো জায়গায় দাঁড়িয়ে থাক, তুমি তোমার মতো জায়গায় দাঁড়িয়ে থাকো, কিন্তু কোনো জায়গাতে এদেরকে কোনো চান্স দেওয়া না, যেটা এরা ডিজার্ভ করে না সেটা এদেরকে দেওয়া না। তুমি ম্যাজিশিয়ান, সেটা মাথায় রাখবে। এরা কোনো রকম ভাবে চেয়েছিল তোমাদের কোনো কিছু লস হোক, সেটা টাকা পয়সা হতে পারে, মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসের লস তারা চেয়েছিল তোমাদের লাইফে, সেটা হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম, এঞ্জেলরা তোমাদেরকে প্রোটেক্ট করছে,
আমার যে সমস্ত স্পিরিট গাইডস রয়েছে এবং যারা যারা রয়েছে, যাদের নাম সব এরকমভাবে ভিডিওতে নেওয়া সম্ভব না, তো তারা কিন্তু তোমাদেরকে অল টাইম ওয়াচ করছে, যারা অবভিয়াসলি কারোর ক্ষতি করনি, আমার প্রতি যাদের ইন্টেনশন পিওর রয়েছে। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি বারবার বলে থাকি, এবং তোমরা সুপ্রিমলি প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই, এবং তোমরা সমস্ত কিছুর কিন্তু আভাস আগের থেকে পাবে। তোমরা কোনো ইয়াঙ্গার ম্যানও হতে পারো, বা এই পার্সনটা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারে যে তোমাদের লাইফে আসতে পারে এমনভাবে যে তোমাদের থেকে কোনো কিছু নেবে, মানে তোমার কিছু লস করার জন্য, এবং তোমরা সেই ব্যাপারটা আগে থেকে বুঝতে পারবে, এবং তাদের সাথে কোনো রকমভাবে কোনো ডিল তোমরা করছো না, এবং এই রকম টাইপের পার্সন কে পাঠিয়েছে সেটাও তোমরা কিন্তু খুব শীঘ্রই জানতে পারবে, যে এটা কাদের পাঠানো কাজ, মানে কাদের দ্বারা এই পার্সনটা তোমাদের লাইফে আসতে চেয়েছে। এবং খুব শীঘ্রই কিছু অপরচুনিটিস তোমাদের লাইফে আসতে চলেছে। ও মাই গড, তোমরা দেখতেই পাচ্ছ ভিক্টরি তোমাদের লাইফে আসতে চলেছে। এবং যারা যারা তোমাদের লাইফে খারাপ করেছে তারা তো কর্মা পাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। দেখতেই পাচ্ছ যে এই যে পার্সনটাকে পাঠানো হয়েছিল, এরা কিন্তু তোমাদের বিরুদ্ধে কাজ করেছে, তোমাদের পেছনে অনেক কাজ করেছে। এই দেখো সেম মেসেজ বারবার আসছে। এটা তোমাদের ভাই হতে পারে, দাদা হতে পারে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, যারা তোমার সামনে তো দেখাচ্ছে তোমার মানে পাশে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে নেই। তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। এরা খুব শীঘ্রই খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে চলেছে। তোমাদের গুড কর্মা, যে ভালো কাজ তোমরা করে এসছো পাস্ট থেকে, পাস্ট লাইফে এবং এই জন্মেও, সেগুলোর ফল কিন্তু তোমরা এবার পেতে শুরু করবে। আর অনেকে অলরেডি শুরু করে দিয়েছো, মানে পাওয়া শুরু করে ফেলেছো। তো এদের সময় কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে, সেটা তোমরা কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারবে। তোমাদের জন্য লাস্ট কিছু দেখে নেব মেসেজ কি রয়েছে। দ্য ডেস্ট্রয়ার, তোমরা জেনে থাকবে যদি দেখে থাকো আগের ভিডিওগুলো, আরও একটা ভিডিওতে এই এনার্জি এসেছিল, ডেস্ট্রয়ার এনার্জি। মহাদেব প্রচণ্ড কিন্তু রেগে রয়েছেন, বাবা প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছেন তোমার এই সকল মানে যে শত্রুরা রয়েছে তাদের ওপরে। এই সময় কিন্তু মহাদেব তাদেরকে কর্মফল দিচ্ছেন, এবং এরা অনেকেই রয়েছে বাবার ভক্ত, মানে বাবার মন্দিরে যাওয়া, মানে শিবলিঙ্গের ওপর জল ঢালা, এই সকল কাজগুলো বা পুজো পাঠ করা, এইসব কাজ করে, বা অনেকে এরা পূজারীও হতে পারে, মহাদেবের পুজো করে, কিন্তু এই সকল খারাপ কাজ করে বেড়ায়। এদের জীবন শেষের মুখে, কথা মিলিয়ে নিও আমার, এদের জীবন শেষের মুখে। প্রকৃতিও বলছে, প্রকৃতি দেবে এদেরকে সাজা। বাবা মানে কি, মহাদেব অ্যাকচুয়ালি মানে কীট পতঙ্গ গাছপালা সব কিছু, বাবা সবাইকে সমানভাবে দেখে, বাবা সবাইকে ভালোবাসে, বাবার কাছে সবাই সমান। তো সেই রকম ভাবে মানে গোটা প্রকৃতি রয়েছে আর কি, মানে মহাদেব মানে কি গোটা প্রকৃতিকেও বোঝানো হয়, ডিনোট করা হয়, পশু পাখি সবাই বাবার কাছে সবাই আপন, বাবার কাছে কেউ পর না। তো এদের এবার মানে এরা অনেক রকম, এরা কি বড় বড় তো মাপের লোক, যেমন বিভিন্ন অসুররা কি করে, বিভিন্ন রকম আগে থেকে বরদান নিয়ে নেয়, আমাকে এইভাবে মারা যাবে না, আমাকে ওইভাবে করা যাবে না, আমাকে সেইভাবে করা যাবে না, এরাও এরকম বরদান নিয়ে রেখেছে আর কি, বাবার কাছ থেকে হোক বা মানে বাবার কাছ থেকে নিয়ে রেখেছে, বা যে কোনো জায়গা থেকে মানে সাধনা বা এইসব করে যারা একটু সাইকিক রয়েছে নিয়ে রেখেছে। তো সেটা হবে না এদেরকে মানে এরা তো বুদ্ধিমান, কিন্তু অসুররা কি মরেনি, মরেছে প্রত্যেকটা বিভিন্নভাবে। তো সেই হিসেবেই এদেরও মানে ধ্বংসটা পুরো মানে আনএক্সপেক্টেড ওয়েতে হবে, এমনভাবে হবে এটা একটা অবাক করা বিষয় হবে। এবং তোমাদের যা যা চুরি করেছে তারা, মানে সেটা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের ওয়ার্ক চুরি করেছে, তোমাদের কাজ চুরি করেছে, সেটা সামনে আসবে কি কি তোমাদের চুরি করেছে বা আটকে রেখেছিল, তোমাদের কাজটাকে নিজেদের নাম দিয়ে চালিয়েছে, এবং তোমাদের যে মানে লাভ লাইফ বা ম্যারেজ লাইফ রয়েছে যেটাতে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেই জায়গাতেও যেটা চুরি করার চেষ্টা করেছে কোনো কিছু, সেই জায়গাটাও তোমরা ফেরত পাবে, এবং তাদের লাইফে কিন্তু সেই ধ্বংস শুরু হচ্ছে এবার আস্তে আস্তে। তারা দেখবে তাদের লাভ লাইফ এবং তাদের ওয়ার্ক এরিয়া দুটো কিভাবে ডাউন হতে শুরু করে। দ্য ডেট এন্ড, আমি তোমাদের বলছি যে যে বিষয়ে তোমরা এতদিন খুব ল্যাক দেখেছো, সেই বিষয়ে এবার তাদের খারাপ সময় শুরু হচ্ছে। তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমাদের লাইফে যেমনই চলুক না চলুক,
তোমরা ওই সিচুয়েশন ফেস করে এসছো, তোমরা ওঠানামার মধ্য দিয়ে গেছো, তোমাদের কাছে বড় ব্যাপার না কিছু যদি আবার ঘটে যায়, কিন্তু এদের কাছে বিরাট বড় ব্যাপার। কারণ এরা জীবনে যখনই কেরিয়ার শুরু করেছে বা কিছু লাভ লাইফ বা ম্যারেজ লাইফ শুরু করেছে, গ্রাফ উঠতেই দেখেছে, গ্রাফ নামতে দেখেনি। এদের হঠাৎ করে স্টপ হবে সবকিছু, হঠাৎ করে স্টপ হবে। দাঁড়ানোর জন্য হাত এভাবে তুললেও দাঁড়াবে না কিছু। এবং অনেক এই যে মানে যারা রয়েছে, যারা নিজেদেরকে দেখায় যে আমাদের সব কিছু ভালো, আমরা খুব ভালো, আমরা পাওয়ার কাপেল বা আমরা এই আমরা সেই, তো সেই জিনিসটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকে বুঝতে পারবে যে কে কেমন। তোমাদের লাইফে এরা প্রচুর কাজ করেছে যাতে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তোমাদের কিছু খারাপ হয়ে যায়, সেটা আর সম্ভব হবে না। এবার এদের লাইফে এরা খারাপ সময় দেখবে যে এরা কি করেছে, মানে কতটা লোকের সামনে নাটক করে, কতটা ভেতরে তাদের ভালো চলে, সেটা আর কি যেটা দেখাতো আর কি, সেটা আর চলবে না। এবার আসল রূপ এদের কিন্তু দেখবে, দ্য ডেড এন্ড। এবার কিন্তু সব শেষ হবে, বাবা কিন্তু এবার দেখাবেই, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এবং তোমরা ভয়কে জয় করে ফেলেছো, তোমাদের কাছে যায় আসে না কি থাকলো কি না থাকলো, কিন্তু এদের কাছে খুব যায় আসে। এরা খুব ম্যাটেরিয়ালিস্টিক, এদের মুখে হয়তো খুব স্পিরিচুয়াল কথাবার্তা, যাদের মুখে খুব স্পিরিচুয়াল কথাবার্তা তাদের কাজগুলো অন্যরকম। মানুষের সবসময় কাজ দেখবে, সে কি কাজ করছে, মুখে অনেকে অনেক ডায়লগ দেয়, আর এদের ডায়লগ বাজি তো প্রচুর রয়েছে। তো এই সকল পার্সনদের সাথে তোমাদের এই মুহূর্তে কোনো রকম রিকনসাইল করার প্রয়োজন নেই। কোনো রকম মানে কি, এদের সাথে আর কোনো নেই, এদের সাথে তোমাদের চ্যাপ্টার কমপ্লিট। এরা যে শিক্ষা দিতে এসেছিল সেই শিক্ষা নেওয়া হয়ে গেছে, তোমরা তোমাদের ভিক্টরির পথে এগিয়ে গেছো। এখন কোনো ট্র্যাপে পা দেওয়া না আর, যা পেছনে কাজ করবে সঙ্গে সঙ্গে কিন্তু ফল পাবে। রিসেন্ট টাইমে তোমরা মা কালী বা মা কালীর অন্য কোনো রূপ তোমরা স্বপ্নে দেখতে পারো, এটা একটা তোমাদের জন্য কনফার্মেশন যে এই মেসেজটা তোমাদের জন্যই, এটা যদি এখনো না হয়ে থাকে হতে চলেছে। অনেকের ক্ষেত্রে তোমরা বাবার কোনো মানে মন্দিরের স্বপ্ন, বাবার কোনো মানে রূপের স্বপ্ন দেখতে পারো, এটাও তোমাদের জন্য। বা একসাথে তোমরা মা বাবা দুজনকেই কোনো স্বপ্নে দেখতে পারো। এটা কনফার্ম করে দিয়ে গেল যে তোমাদের যা যা নেওয়া হয়েছে, যা যা প্রবলেম ক্রিয়েট করেছিল, যা যা করেছে সব তোমরা আস্তে আস্তে ফেরত পাবে, তোমাদের চিন্তা করার কিছুই নেই। আর যে সকল সিচুয়েশনগুলো পরবর্তীকালে আসতে চলেছে, যেগুলো ঘটবে, তোমরা সেগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করছো, তোমাদের কাছে আর কিছু যাই আসছে না। এবং তোমরা যে ডিট্যাচ হয়ে গেছো পুরোপুরি সব জায়গা থেকে, সেটা কিন্তু এই পরের সিচুয়েশনে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। যে কোনো সিচুয়েশন তোমাকে আর কোনোভাবে কিছু এফেক্ট দিতে পারছে না। এবং বিগ থ্যাঙ্কস তোমরা তোমাদের শত্রুদেরও জানিও, এত মজবুত একটা পার্সন তৈরি করার পেছনে তাদের অবদান অবশ্যই অনেক, মানে অবভিয়াসলি তাদের অবদান না, মানে মানে ভগবান অ্যাকচুয়ালি তাদের মতো পার্সনদেরকে পাঠিয়েছিল বলে, মানে ভগবানের সিলেকশন সবসময় ঠিক হয়। এটা তোমরা আবার একবার বুঝতে চলেছো যে এত ঘটনা, এত কিছু কেন ঘটলো, কেন কি হলো, সেটার পুরো মানে এক্স্যাক্ট খবর তোমরা কিন্তু পাচ্ছ, এবং এক্স্যাক্ট কেন হয়েছিল সব কিছুর একটা মানে কারণ খুঁজে পাবে তোমরা এবার। তো গ্রেট গ্রেট নিউজ। এবং প্রকৃতি এবার তাদেরকে সেই সকল প্রবলেমগুলো এবার দিতে শুরু করবে, যেগুলো তারা অ্যাকচুয়ালি মানে যোগ্য আর কি, যেগুলোর যোগ্য তারা মানে তোমার শত্রুরা। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, এবং তোমাদের লাইফে অবশ্যই সব দিকে নতুনত্ব আসতে চলেছে, গ্রেট এনার্জি, তোমাদের একটা নতুন চ্যাপ্টার বললে কিছু ভুল হবে না এটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড পাশে থাকে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর রবিবারের পিকা ইমেজ যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, যেটা আমি রবিবার করে পোস্ট করি এবং কমিউনিটি পোস্টে তোমরা পাবে, সেটা অবশ্যই দেখে নিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো ওখানেও। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।